বন্ধুরা, আজকে চলে এসেছি ঠাকুর দেখতে। আসলে এবছর কিন্তু সেভাবে ঠাকুর দেখা হয়নি, বাইরে থাকার কারণে এবছর ঠাকুর দেখা তেমন সুযোগ হয়নি। তাই আজকে যেহেতু বাড়ি পৌঁছালাম, আর যেহেতু সময় পেয়েছি এবং গ্রামেরই কিন্তু এটা আমার বলতে গেলে গ্রামের পাশেরই একটা ঠাকুর, এখানেই চলে এসেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, আপনাদের হয়তো খুব ভালো লাগবে। এরপর আমি কিন্তু আস্তে আস্তে মন্দির চত্বরে প্রবেশ করছি, আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকার এখানকার ঠাকুর প্রতিমা আপনারা দেখতে পাবেন। দেখুন, বৃষ্টির কারণে কিন্তু নিচে জায়গাটাকে কিন্তু খুব কাদা হয়ে গেছে। আসলে বৃষ্টি না হলে কিন্তু খুব ভালো হতো, কিন্তু যেহেতু বৃষ্টির একেবারে লেগেই রয়েছে, কি পরিমাণে কিন্তু কাদা রয়েছে নিচে পর্যন্ত বাদ দিল না। আসলে ঝিমিঝিমি কিন্তু জায়গাটা লেগেই হয়েছে, মানুষের কিন্তু অসুবিধা হয়েছে, সেই কারণে কিন্তু কাদাটা হয়েছে। কি করা যায়? তবে যাই হোক, কাদা তো আর যে প্রত্যেকদিন আসবে না। আজকে কিন্তু আর মানুষ মানবে না, কাদা তো কাদা, জল পড়লো আর কাদা হলো, মানুষ কিন্তু আসবে। এভাবেই কিন্তু আজকে মেলা দেখবো, আর প্রত্যেকে কিন্তু মেলা দেখছে, ঠাকুর দেখবে। কি করা যায়? সে যা হয় প্রকৃত, কারণ কোথায় তো আর চলবে না। যেহেতু অনেকক্ষণ কিন্তু চা পাইনি, মনটা কিন্তু উদাস ছিল। চাটা পেতে পেতে কিন্তু মনটা একেবারে আনন্দে ভরে উঠলো। বাইক নিয়ে চলে যাচ্ছি, আসলে কিন্তু সন্ধ্যা নেমে যাচ্ছে, আমরা কিন্তু তাড়াতাড়ি যেতে হবে, নাহলে কিন্তু রাস্তা খুব জ্যাম হয়ে যাবে। এই কারণে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। আর যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেখানে গিয়ে আবার আতশবাজি দেখতে হবে। আজকে সেখানে রাবণ দহন হবে, আর যেহেতু সেখানে আজকে ফুটবলের ফাইনাল ছিল, সেটাটুকু মানে আমরা তো মিস করলামই, তবে যদি একটু পুরস্কার বিতরণ দেখতে পাই, তার জন্যই কিন্তু জলদি যাওয়া রয়েছে। এত পরিমাণে মানুষ এখান থেকে যাওয়া আসা করছে আজকে মেলা থাকার কারণে, যে তার বলে বোঝা দায় হয়ে যাচ্ছে। এতটা জ্যাম আজকে লেগেছে। আমরা এখন পৌঁছে গেলাম লোহরিয়া, ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম। আসলে আজকে যে পরিমাণ ভিড় রয়েছে, একেবারে মন্দির প্রবেশ করার দায় হয়ে যাবে। একটা বিশাল লোকের সমাগম হয়েছে, আর আমরা সঙ্গে তিনজন রয়েছি, সঙ্গে কিন্তু একটা বাচ্চাও রয়েছে। আর এত ভিড়ে সেখানে কিন্তু পৌঁছাটাই একটা টাফ ব্যাপার। তবু চেষ্টা করব সেখানে দেখার, ঢোকার, একটু ঠাকুর দর্শন করার, একটু প্রণাম করার। যদি সময় পাই তাহলে কিন্তু সেটা করবো, নাহলে যে ভিড় রয়েছে সেখানে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাই দেখি, চেষ্টা করে দেখি হয় কি হয় না। এই মন্দির দেখার পরেই কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর বেশি কিছু ব্লগটাকে বড় বানাতে চাইছি না, এখানেই ব্লগটাকে সমাপ্ত করছি।